দুই পক্ষ প্রস্তুতি গ্রহণ করলো, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এক দৌড়ে চলে গেলে ইসলামে মরিয়া হয়ে। যুবক মানুষটা, শাবক মানুষ, রক্ত টকবক টকবক করতেছে। মোল্লা শহীদ আর বাঁচলে গাজী, কখনো বাতিলের কাছে মাথারও করব না, এই জীবনটা তো আমার নয়। জোরে বলুন তো জীবনের মালিক কে? এই জীবনের মালিক তিনি। আল্লাহকে ভেবে এক দৌড়ে চলে গেলেন। সমস্ত ভিড় ভেঙে এক দৌড়ে গিয়ে বাদশা জারজিসের মাথা এক কোপ দিয়ে কেটে মাটির মধ্যে ধরাশায়ী করে দিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মেয়েটাকে টান দিয়ে ধরলেন, হাত ধরে উঁচু করে নিয়ে এসে সাদ ইবনে আবু ওয়াক্কাসের কাছে ফেলে দিলেন। ইসলামের পতাকা ওই ময়দানে পথ পথ করে উড়া শুরু হয়ে গেছে। লিল্লাহু আকবার। নিস্তব্ধ। মুসলমানদের জয় হলো। খ্রিস্টানদের অনেক সৈন্যকে গ্রেপ্তার করা হলো। যুদ্ধ শেষে যেটা জয়লাভকৃত সম্পদ আছে, ইসলাম বলেছে তার নাম হলো গানিমা, গনিমতের মাল। এই গনিমতের মাল এখন বন্টন করা হবে, ভাগ করা হবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আস্তে বলবেন? বিজয় হলে কেমন লাগে? বিজয় হলে কেমন লাগে? আরে এই কোরআন, এই বক্তা আগেও ছিল। কণ্ঠ এমন করে কথা বলা যায় 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 যায়। আজকে যেই পরিবেশ তিনি সৃষ্টি করে, তিনি আমার আল্লাহ। জোরে আল্লাহু আকবার। এই মাটিকে উর্বর করে দিয়েছেন তিনি কি? জোরে বলি তিনি কে? আমার মুসলমান সাদ ইবনে আবু ওয়াক্কাস মুসলমানদেরকে ডেকে বলল, মুসলমানেরা গনিমত গ্রহণ করো। গনিমত গ্রহণ করবার পূর্বে আমি প্রথম যেই কাজটা করতে চাচ্ছি সেটা হলো আগে বিয়ের পর্ব শেষ করে ফেলবো। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আস্তে বলবেন? সাহাবাদেরকে ডাক দিলেন, রে সাহাবীরা। কে? সাদ ইবনে আবু ওয়াক্কাস বললেন, ও সাহাবীরা, বাদশা জারজিসের মাথা কে কাটছো আর তার মেয়েটাকে কে গ্রেপ্তার করে নিয়ে আসছো, তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। কিন্তু একজন সাহাবীও দাঁড়ায় না। খুব ভালো করে বোঝা লাগবে, কেউ দাঁড়ায় না। সাদ ইবনে আবু ওয়াক্কাস বলতেছে, রে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। একজন সাহাবী দাঁড়ায় না। বাদশা জারজিসের মাথা কে কাটছো কিন্তু কেউ দাঁড়ায় না। তার মেয়েটাকে কে ধরে আনছো কিন্তু কেউ দাঁড়ায় না। কার সঙ্গে বিয়ে দিয়ে দিবে? তিনবার করে ভাষণ দিলেন, কেউ দাঁড়ায় না। রেগে গেলেন, ডাক দিয়ে বলছে, মুসলমান সৈন্যরা, আমার কথা কি তোমরা শোনো না কি বাবা? তোমরা কেন শোনো না? উত্তর কেন দেও না? কিন্তু এ কথার পরও কেউ কোনো কথা বলে না। মহাবিপদে পড়ে গেলেন। মেয়েটাকে আস্তে করে ডেকে বললেন, বাবা তুমি তো হয়তো জানো, বাবার কাছে পাশাপাশি চেয়ারে বসেছিলে, তোমার আব্বার মাথা কে কাটছে আর তোমাকে ধরে নিয়ে আসছে কোন সাহাবী? এর মধ্যে কি খুঁজে বের করা যাবে? মেয়েটা ডাক দিয়ে বলছে, রে আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস, আপনার কোলের কাছে যেই যুবক বসে আছে, যুবকের নামটা জানি না, এই যুবকই তো আমার আব্বার মাথা কেটেছে আর আমাকে ধরে নিয়ে আসছে। যুবকটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। খুব করে হাত ধরলেন। তোমার কানে কি আমার কথা যায়নি? আমি এত চেঁচাই, গলা ফাটিয়ে কথা বললাম। আব্দুল্লাহ ইবনে জুবায়ের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে আর বলতেছে, হে আল্লাহ রাসূলের সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস, আল্লাহে আমি তো দুনিয়ার কোনো পুরস্কারের জন্য আমি এই কাজটা করি নাই। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের স্তর হলো 8টি। সবচাইতে ছোট জান্নাত তার নাম হলো জান্নাতুল আদন। সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের আদন এত বড় জান্নাত, সবচেয়ে ছোট আল্লাহর কাছে, কিন্তু এই দুনিয়ার 7 দুনিয়ার সমান। আমি কি আদালতে আখেরাতে
আল্লাহর কাছে ওই পুরস্কারের চাইতে দুনিয়ার এই পুরস্কার নেব, এই জন্য আমি দুনিয়ার জন্য কোনো কিছু করি নাই। আর আপনি বিয়ে দিলে তো আমি বিয়ে করবই না। সাদ ইবনে আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলছে, কেন বিয়ে তুমি করবা না? রে মুসলমান, বিয়ে করবা না কেন? কেন কেন? তুমি তো এখনো বিয়ে করো নাই, তোমার শরীরের মধ্যে রক্ত টকবক টকবক করতেছে, বিয়ে করবার স্বাদই তোমার তো অবশ্যই আছে। যুগিনা লিন্নাতি হুব্বু শাহওয়াতি মিনান নিসা। রে গড়িয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর ইস্তেকামাতটা কি ভালো করে খেয়াল করুন। সাদ ইবনে আবু ওয়াক্কাস বলতেছে, আল্লাহ তাআলা বলছেন খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে, জোড়ায় জোড়ায় বানাবো। সে একজন বিজাতি হতে পারে না। আমি যারে জোড়া বানাবো, যদিও হয়তো মুসলমান এখন হবে, সে তো ভয় করে স্বতঃস্ফূর্তভাবে সে তো ঈমান আনবে না। আমি তারে যদি বিবাহ করি, বিবাহ জীবনে কোনো দিন শান্তি মিলবে না। কারণ আজীবন সেই মেয়েটা জানবে আমি তার বাবার হত্যাকারী। গোটা মজলিস স্তব্ধ হয়ে গেল। তাই তো আমার বিবির আজীবন আমাকে হত্যাকারী মনে করুক, আপনি কি তাই চান? সাদ ইবনে আবু ওয়াক্কাস চৌকস মানুষ ছিলেন। ইজাব আর কবুল আর মহরের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। আর সাক্ষী লাগে বিয়ের জন্য 4টি শর্ত। হাত উঁচু করে বলেন তো, বিয়ের জন্য কয়টা শর্ত লাগে? কথা বলেন। একটা হলো ইজাব, একটা হলো কবুল, একটা হলো মহর আর সাক্ষী। এইগুলোর মধ্যে বিয়ের সম্বোধন হয়। ইজাব তো হবে, প্রস্তাব করা হবে মেয়েটার কাছে, কিন্তু মেয়েটা কি বলে এখনো জানার দরকার আছে না নাই? রে মুসলমান, আর ঘড়িয়ার মুসলমান, খুব গভীর মনোযোগ ভালো করে খেয়াল করে শোনো। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মেয়েটার দিকে তাকিয়ে বলেন, সারি আল্লাহর বান্দি, তোমার সঙ্গে যদি আব্দুল ইবনে জুবাইরের বিয়ে দেওয়া হয়, তুমি কি তাতে রাজি হবে নাকি? মেয়েটা মিষ্টি করে হেসে দিয়ে বলে, আল্লাহ রাসূলের সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমি আপনি বলার আগেই মনে মনে রেডি আছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাদ ইবনে আবু ওয়াক্কাস বলে, রে আল্লাহর বান্দি, তুমি জানতেছো তোমার বাবার হত্যাকারী, তারপরও তুমি রাজি কেন? মেয়েটা ডাক দিয়ে বলছে, আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমার চোখ খুলে গেছে। কই কিছুই বুঝলাম না, কি করে চোখ খুললো? আমি আগে জানতাম মুসলমানেরা রাজ্য দখল করার জন্য সব কিছু করে। আমি আগে জানতাম মুসলমানেরা নারীকে তার ইজ্জত গ্রহণ করবার জন্য সব কিছু করে। আজকে আমি বুঝলাম রে মুসলমান, মুসলমান যা কিছু করে আল্লাহ খুশি করার জন্য। মুসলমান দুনিয়ার কোন নারীর জন্য কোনো কিছু করে না। মুসলমান জোরে বলেন তো, কারে খুশি করার জন্য করে? হাত উঁচু করে বলেন না, কারে খুশি করার জন্য করে? কারে? জোরে বলুন কারে? এ আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস, ওই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে আল্লাহ খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা পথ করে উড়ায় দেওয়ার জন্য। কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা পথ করে উড়ুক, এর জন্য বাধা ছিল হলো আমার বাবা জারজিস। কোরআন কারীমের সূরার নাম সূরাতুল কাহাফ। সূরার নাম কি? আর একটু জোরে চিল্লায় বলেন। আর বুখারী শরীফের ওইটাই বলা হয়েছে আসহাবে রাকিম বলে। সূরা কাহাফের মধ্যে একটি সূরা আছে, ওই কাহাফের মধ্যে একটি ব্যক্তি আছে, কাহাফের মধ্যে একটা প্রাণী আছে যার নাম একটি কুকুর। আর ওই বাদশা ছিল সেই আমলে, বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। বাদশা দাকিয়ানুস তার সংসদে পাশ করেছিল সব চলবে, কিন্তু আল্লাহর নাম চলবে না। সবাই দেশে বাস করতে পারবে, কিন্তু আল্লাহওয়ালারা বাস করতে পারবে না। একটু মিলান তো, একটু ভালো করে মিলান।
রে মুসলমান, যেই দিনগুলো আমাদের সামনে থেকে চলে গেলে একটু ভালো করে মিলান, একটু ভালো করে মিলান। সব চলবে, নাটক চলবে, গান চলবে, যাত্রা চলবে, চোর ডাকাতরা ঘুরে ঘুরে বেড়াবে, কিন্তু আল্লাহওয়ালা আলেমেরা জেলখানার মধ্যে থাকতে হবে। আমিও ছিলাম 11টা মামলার আসামি, হাতে পায়ে বেরিয়ে নিয়ে 4 মাস জেলখানার মধ্যে অবস্থান করেছি। এ মুসলমান, একটু গভীর মনোযোগ, একটু ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, নজর করুন, ভালো করে খেয়াল করুন, ভালো করে নজর করুন। এবার আস্তে করে ডাক দিয়ে বলছে, সাদ ইবনে আবু ওয়াক্কাস, এ আল্লাহর বান্দি, তোমাকে যদি বিয়ে দেওয়া হয় তুমি কি রাজি হবে? মেয়েটা বলতেছে আগেই রাজি, কারণ আমরা জানলাম হলো মুসলমান যা কিছু করে, জোরে বলুন তো কার জন্য করে? আজকে তামাম বিশ্বে মুসলমান মার খায়, তামাম বিশ্বে মুসলমান মার খায়, বাংলাদেশেও কম খায় না। কিন্তু মুসলমানকে বললাম, বলকে বললাম, বল রে তুই এত লাথি খাস কেন? যুবকের তো পায়েল বল, আর মাঝে মাঝেই তো বিশ্বকাপ আসে, তখন তো বল খেলার আরো হিড়িক পড়ে যায়। যুবকটা টাইল করার জন্য ফিল্ডের মধ্যে মেরে তোকে বারবার করে আঘাত করে, বারবার করে। মুরব্বী মসজিদ আসতে, তারপরে ধরে একখান লাথি মারে, এত লাথি খাস কেন? বল বলল, হুজুর আগে লাথি খাই নাই, ইদানিং লাথি খাচ্ছি। আমি বলকে বললাম, বল রে তুই লাথি খাস নাই কবে? বল বলল, হুজুর যেই কয়েকদিন পাবনার মালিকের দোকানের জালির মধ্যে ছিলাম, কারণ বাবার সাধ্য ছিল না আমার গায়ে লাথি দেয়। আমি বলকে বললাম, রে বল তুই লাথি খাওয়া ধরলি কবে? বল বলল, হুজুর যেই দিন এই 7 বার যুবকেরা পাবনার মালিকের দোকান থেকে আমাকে কিনে নিয়ে বাজারে পেড়ে পাম করে ছেড়ে দিল, সেদিন থেকে আমি লাথি খাই। আমি বলকে বললাম, বল পাম থাকলে লাথি চলবে, পাম থাকলে লাথি চলবে। তুই পাম লাথি খাওয়া বন্ধ করতে চাইলে পাম ছেড়ে দিয়ে আবার মালিকের দোকানের জালির মধ্যে ফিরে যা। আল্লাহর কসম করে বলছি মুসলমানেরা 850 বছর তামাম পৃথিবী শাসন করলো। সেদিন থেকে মুসলমান আমেরিকার পাম নিয়েছে, সেদিন থেকে মুসলমান ভারতের পাম নিয়েছে, যেদিন থেকে মুসলমান রাশিয়ার পাম নিয়েছে, মালিকের জালি কুরআন হাদিস ভরে গেছে, সেদিন থেকে মুসলমান মার খেতে খেতে জীবন খতম হয়ে গেল। এ কথা বলেন, কথা বলেন। ও মুসলমান, তোমাকে লাথি খাওয়া বন্ধ করতে হলে আবার মালিকের দোকানের জালির মধ্যে ফিরে আসতে হবে। মক্কায় হজ করতে গেলাম, হজ করবার পূর্বেই যে ঘটনাগুলি ঘটে গেল, আমাদের পরিচালকের নাম ছিল ডক্টর মিজানুর রহমান। এই লোকটার বাড়ি হলো পাবনায়, লোকটা বাড়ি হলো ঢাকা। উনি মালিক ছিলেন, আমাকে প্রধান বানিয়ে দিয়েছিল। ডাক দিয়ে বলছে, মাওলানা হজ করবার আগেই সব বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে আসি। ঘুরতে ঘুরতে হজ করবার পূর্বেই চলে গেলাম যেই জায়গায় বিশ্ব নবী জীবনের শেষ ভাষণ দিয়েছিল, ওই জায়গায় রাসূলুল্লাহ শেষ ভাষণ দিয়েছে। আমাকে বলছে, মাওলানা এই সেই জায়গা যেই জায়গায় বিশ্ব নবীর জীবনের শেষ ভাষণ ছিল, যেই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। ও মাওলানা আপনি জানেন নাকি এই জায়গার মর্যাদা বরকত, আপনি জানেন নাকি? আমি বললাম, ডক্টর মিজানুর রহমান ভাই আপনি একটু আমাকে বলে দেন না এই জায়গার মর্যাদা কি? ডাক দি বলছে, ডক্টর মিজানুর রহমান বলল, মাওলানা পাবনার মানুষ শোনেন, পাবনার মানুষ ভালো করে শোনেন, এই যেই জায়গা দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি না। তা আপনি দোয়া করেন? তাই বললাম, ভাই বাইরে তো বের হয়ে যাচ্ছে না, আগুনের ফুলকা ছুটতেছে, এসি গাড়ি, বের হতেই মন যাচ্ছে না। যেই পাথরের উপরে 1 মিনিট খালি পায়ে রাখা যায় না, এখানে কি দোয়া করব? তা আপনার মন যা চায়। ওখানে গেলাম, অল্প কিছু লোক নিয়ে, অনেকে গাড়ির মধ্যে থাকলো। আমার মনের ফাঁক দিয়ে, দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে গেল যে এত প্রচন্ড গরমের মধ্যে আর কি আল্লাহ বৃষ্টি দিক। আমি মন থেকে বলি নাই, হঠাৎ করে এই কথা যখনই বলেছি, আল্লাহর কসম আকাশে 1 ফোঁটা মেঘ কোথায় ছিল না, টপ টপ করে পানি ভরতেছে। আমি কান্না শুরু করেছি।
আমাকে ডক্টর মিজানুর রহমান বলে, ভাই কাঁদতেছেন কেন? আমি বললাম, আমি কেন এই কথা বললাম? আল্লাহ বৃষ্টি দিক। আগে যদি জানতাম ভাই এই জায়গায় যে দোয়া করলে কবুল হয়ে যায়, আমি প্রথমেই বলতাম, আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদের তুমি মাফ করে দাও। আমি জানতাম এই জায়গায় বললে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি দোয়া করতাম, আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদের তুমি ক্ষমতা দাও, মুসলমানদের তুমি ইজ্জত দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারিমে সূরা হামিমের সাজদার মধ্যে বললেন, কি বললেন? রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। যারা বলে রব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ, একটু ভালো করে মিলান তো, যেহেতু কবরের মাহফিল। এ মুসলমান কয় দিন দুনিয়ায় থাকবা? ও দুনিয়ায় তোমার কি যাওয়া লাগবে না? যাওয়া লাগবে, 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 লাগবে। যেই তুমি নামাজে দাঁড়িয়ে গেছো অমনি শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা সূরা মিলাই দিয়েছি, একটু ভালো করে মিলান, কবরের সাথে একটু মিল করেন তো, মিল পড়ে নাকি? রুকুর মধ্যে চলে গেছেন রে মুসলমান, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। যেই দাঁড়ায় গেছেন রব্বানা লাকাল হাম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। সিজদায় যেই লুটিয়ে পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সিজদায় সিজদা থেকে উঠেছেন, সালাম ফিরেছেন, দুহাত তুলেছেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তোমার নিঃশ্বাসটা যেই বের হয়ে গেল, বের হয়ে গেল, কবরে শোয়াই দিয়েছে। ফেরেশতা বলে, মার রব্বুকা, বল বান্দা আমার রব্বুকা, তোর রবকে। যেই বান্দা রুকুর মধ্যে বলল সুবহানা রাব্বিয়াল আযীম, যেই বান্দা সিজদার মধ্যে বলল সুবহানা রাব্বিয়াল আলা, যেই বান্দা রুকু থেকে উঠে বলল রব্বানা লাকাল হাম, যেই বান্দা হাত তুলে বলছে রব্বানা যালামনা, আমার মনে হয় সেই বান্দা নামাজি বান্দার কবরের প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মৌত পর্যন্ত নামাজের উপর অবিচল থাকতেন কারা কারা? আল্লাহ হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। বলেন বলেন বলেন, নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। কেমন করি ঘুমাও তুমি ও মানুষ, কেমন করি ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহরে না মানা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না, পারে না, পারে না। একটু খেয়াল করুন, আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে হাঁটতেছে, সাহাবারা নবীর কথা পান ভোলে বলে শুনতেছে। নবী হাঁটে আর হাদিস বলে, হাঁটে আর রাসূলুল্লাহ বিভিন্ন কথাগুলো বলতেছে। আল্লাহ নবীজি বলছেন, সাহাবীদের মধ্যে একজন বলে, হুজুর আইউল ইসলামী খৈর, হুজুর জানতে চাই নবীজি ইসলামে কোন কাজ উত্তম? নবীজি বলল, তুতি উত্তম তুকরিবুস সালাম, অভুক্ত মানুষকে খানা খাওয়ানো আর দেখা হলেই সঙ্গে সঙ্গে সালাম করা। সাহাবীরা বলে, নবীজি কারে সালাম করব? নবীজি বলল, ছোট বড়কে সালাম করবে, দাঁড়িয়ে থাকা মানুষ বসে থাকা মানুষকে সালাম করবে, বসে থাকা মানুষ শুয়ে থাকা মানুষকে সালাম করবে। বাড়ি বন্ধ করে, গেট বন্ধ করে যখন যাবে, দরজার সামনে গেট তালা মারবার বলবে আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার এক নাম সালাম, তোর বাড়ি দেখার দায়িত্ব আমি আল্লাহর হয়ে গেল, যা যা কোথায় যাবি চলে যা। আল্লাহর নবী একটা গরু দেখলেন, গরুরকে দেখে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা বলে, নবীজি আগে জানতাম মানুষকে সালাম দেওয়া লাগবে, কোনো দিন বলেন নাই নবীজি গরুকেও সালাম দেওয়া লাগবে। রাসূলুল্লাহ বলে, সাহাবীরে আমি তো গরুকে সালাম দেইনি বাবা, আমি তো গরুকে সালাম দেইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি,
এইমাত্র আপনি তো গরুকেই সালাম দিলেন, গরুকে সালাম দিলেন। নবীজি বলল, সাহাবীরা রে, আমি যা জানি বাবা তোমরা তা জানো না, আমি যা দেখি বাবা তোমরা তা দেখো না। রে সাহাবী, একটু সামনের দিকে হাঁটো, সামনের দিকে হাঁটো না, সামনের দিকে হাঁটো। সাহাবীরা বলতেছে, আমরা হাঁটতে 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 একটা বাবলা গাছের নিচে চলে আসলাম। আল্লাহ নবী তখনও গরুটার কাছে দাঁড়িয়েছিলেন। দীর্ঘক্ষণ নবীজি গরুটার কাছে দাঁড়িয়ে থাকলেন। আমাদের কাছে যখন নবীজি আসলো, রাসূলের চোখ দিয়ে পানিগুলো পড়ে পড়ে দাঁড়ি ভিজে ভিজে যাচ্ছে। আমরা বললাম, নবীজি আপনি কাঁদতেছেন কেন? কিসে আপনারে কাঁদালো, কিসে আপনার কাঁদালো? রাসূলুল্লাহ বলল, সাহাবীরা রে, আমি যা দেখলাম বাবা, আমি যা দেখলাম আমি তোমাদের কাছে বললে, আমি যা শুনলাম তোমাদেরকে বললে রে গড়িয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি যা দেখলাম আর যা শুনলাম, তোমরা যদি শোনো তোমরাও কাঁদবে বাবা, তোমরাও কাঁদবে, তোমরাও কাঁদবে বাবা, তোমরা কাঁদবে। সাহাবীরা বলে, নবীজি কি দেখলেন আর কি শুনলেন? সাহাবীরাদের লক্ষ্য করে নবীজি বলে, আমি তো গরুকে সালাম দেইনি বাজান, গরু শিঙের উপরে বসে আছে মালাকুল মউত ফেরেশতা হযরতে আজরাইল। রে সাহাবী, আমি গরুটাকে সালাম দেইনি, আমি আজরাইলকে সালাম দিলাম। আজরাইলকে বললাম, রে মালাকুল মউত, এ মালাকুল মউত এখানে বসে আছিস কেন? মালাকুল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আগে যদি জানতাম আল্লাহ আমাকে এমন কঠিন দায়িত্ব দিবে, দায়িত্বটা আমি কখনো গ্রহণ করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মালাকুল মউত, আমি ছেলেটাকে রেখে দেই, স্ত্রীকে বিধবা করি, স্বামীকে টান দিয়ে কবর নিয়ে যাই, আমি বাবাকে ইতিম, সন্তানকে ইতিম করে দিয়ে বাবাকে কবরে নিয়ে যাই, আমি ভাইকে ভাই হারা করে আর এক ভাইকে টান দিয়ে কবরে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এত নিষ্ঠুর কাজগুলো আমি করি, কিন্তু আজকে বসেছি এখানে আরো বেশি হৃদয় বিদারক। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, রে মালাকুল মউত, জানতে চাই, জানতে চাই, জানতে চাই আজকে কেন বসে আছিস? মালাকুল মউত বলতেছে, নবীজি আল্লাহ বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলো রহমতের নবী, আপনি শুনলে সইতে পারবেন না, সইতে পারবেন না। নবীজি বলছে, রে মালাকুল মউত, তারপর জানতে চাই তুই কেন বসে আছিস? মালাকুল মউত বলে, নবীজি এই জন্য এখানে বসে আছি, একটা মায়ের জান কবজ করব, কিন্তু মাটা এখনো সন্তানকে দুধ খাওয়াচ্ছে। সন্তান জানে না এটাই তার জীবনের শেষ দুধ খাওয়া, মাও জানে না এটাই তার সন্তান, এটাই তার সন্তানকে শেষ দুধ খাওয়ালো। ও মুসলমান, দুদিন আগে ওই যে একটা বক্তা মারা গেছে, আপনারা দেখেছেন, ওয়াজ নাম তার মাওলানা ফরিদুল ইসলাম, ওয়াজ করতে করতে মঞ্চেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ও বক্তা কিসের ওয়াজ করো, ও বক্তা কিসের ওয়াজ করো, ও শ্রোতা কিসের ওয়াজ শোনো, তোমাকে একদিন যখন তখন চলে যাওয়া লাগবেই, লাগবেই, লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি নবীজি, ওই মা এখনো সন্তানকে দুধ খাওয়াচ্ছে, সন্তান আর মায়ের দুধ খাচ্ছে, অল্পক্ষণের মধ্যে সন্তান ঘুমিয়ে যাবে, আর মা বালিশটাকে নকল মা বানায় দিয়া তার গায়ের উপর দিয়ে পাটা বালিশের উপর উঠায় দিয়া গরুর গোবর নেওয়ার জন্য আসবে। এই গরুর গোবরে হাত দিতে না দিতেই মালাকুল মউত, আমি বসে থাকবো, আমার কোনো দোষ নাই,
গরুটা দৌড়ে গিয়ে শিং দিয়ে আঘাত করতে না করতেই আল্লাহর নির্দেশে আমি তার জানটা নিয়ে মাওলার দরবারে চলে যাব। সাহাবীরা বলতেছে নবীজি দেখতে চাই কেমনি করে আল্লাহ তাআলা মালাকুল মউত জানটা কবজ করে। লক্ষ্য করে দেখা যাচ্ছে মেয়েটা ঢাকি হাতে করে গরুর দিকে আস্তে আস্তে করে হাঁটতেছে। যেই ঢাকিটা কেবল রেখে গরুর গোবরে হাত দিল রে, এই গরু এক দূর দিয়ে গেল, শিং আঘাত করতে না করতেই মালাকুল মউত জানটা নিয়ে চলে গেছে। মেয়েটা পড়ে আছে, নবীজি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমরা বিদায় হয়ে চলে গেলাম, যাওয়ার পরে আমাদেরকে কবরের জিন্দেগিতে রাখা হবে রে মুসলমান, আমাদেরকে কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। আজকে যদি কবরের জিন্দেগি শুরু হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। বাপ তোমার সাথে যাবে না, যুবক সন্তান তোমার সাথে যাবে না, স্ত্রী তোমার সাথে যাবে না, কিন্তু কোরআন তোমার কবর পর্যন্ত চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা সে বলবে মার রাব্বুকা, আল্লাহর কোরআনের জবান কোরআন বলবে ফেরেশতা থামো। জোরে বলেন কোরআন ভাষণ কার? আর একটু জোরে। আল্লাহর ভাষণ যদি কবরে বাজে ফেরেশতা কথা বলতে পারে? ফেরেশতা থমকে যাবে, থেমে যাবে। যেই থেমে যাবে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা কোরআন কি বলে? কোরআন বলবে আয় আল্লাহ তাআলা আজকের এই ডিসেম্বরের কয় তারিখ কথা বলেন? 12 তারিখের আগ পর্যন্ত ও কোরআনের বিরোধী ছিল, কিন্তু 12 তারিখের রাত্রিতে আল্লাহর কোরআনের পক্ষ শুনে ওর চোখ খুলে গেছে। ও সিদ্ধান্ত নিয়েছে জীবনে যেই কয়দিন বাঁচে কোরআন থেকে সে ছিটকে যাবে না। কারা কারা আল্লাহ হাত তুলে তুলে দেখার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি বলেছো গফুরুর রহিম, তুমি বলেছো ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওই বান্দা তওবা করছে, বান্দা ফিরে আসছে, তুমি কি মাফ করবা না? আল্লাহ তাআলা বলবেন আমি তোকে মাফ করে দিয়েছি। মাফ তো তুমি করে দাও ওই মাহফিলের মধ্যে, তাহলে কবরে আযাব কিসের? জোরে বলবেন সুবহানাল্লাহ। ফেরেশতা তখন বলবে আল্লাহর বান্দা এই কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাও, জান্নাত থেকে জান্নাতে সুরঙ্গ পথ করে দেওয়া হবে, জান্নাতের সুন্দর বাতাস কবরে চলে আসতে থাকবে, আল্লাহর বান্দা কবরে আরামে ঘুমাতে থাকবে। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব যে কয়দিন বাঁচি কোরআনের উপর ইস্তেকামাত থাকবো ইনশাআল্লাহ। আজকে ফিরে আসি, এখন আমরা যাদের জন্য এসেছি দোয়া করবার জন্য, এখানে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তির আপনজন মাটির গহীন কবরে চলে যায় নাই। বাবাজি আজকে যারা বসেছে, যেই যুবক ছেলেটার 5 বছর বয়স, 100 বছর পর ও থাকবে না, ও মাটির কবরে চলে যাবে। যার বয়সটা 80 বছর হয়ে গেছে, ও যখন তখন চলে যাবে। এতে বোঝা যায় আমরা কেউ দুনিয়ায় থাকতেছি আসিন। তাদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেছেন মানুষ মরে যাওয়ার পর কিছু মানুষ দোয়া করে, এই দোয়া কি কবুল করা হয়? আল্লাহ নবী কথা বললেন না। সাহাবীরা বলে হুজুর এ দোয়া কবুল করা হয়? নবীজি বলে দোয়া কবুল করা হয় শর্ত সাপেক্ষে। যারা চলে গেছে তাদের কথা চিন্তা করে তারাও কবরে যাবে, এই কথা চিন্তা করে বান্দা যদি চোখের পানি ফেলে দোয়া করার পরে রব্বির হামহুমা, যে দোয়া করে, যার জন্য দোয়া করে জীবনের এবং শুধু মাফ করে দেওয়া হয় তা নয়, যারা দোয়া করে তাদের জন্য কবুল হজের সব লিখে দেওয়া হয়। কি নাম বলে? লিল্লাহি তাকবীর। একজন বান্দা 1000 টাকা দিয়েছে, একটু হাত তুলেন দোয়া করব আল্লাহুম্মা আমিন। কেমন করিয়া ঘুমাগাছরে আব্বু অন্ধকার ওই কবরে, কেমন করিয়া ঘুমাগাছরে আম্মু। ও বেটার কথা কি মনে পড়ে না,
দিনেরও শেষে রাত্রি আসে রে আব্বু, ওই রাত্রি দেয়ার পুহায় না, কেমন আছো কবরের দেশে তোমরা, সেই কথাটা বেটারে বলো না। ও মাবুদ, কত মানুষ বাপ হারা রে, কত মানুষ মাকে মাটি দিয়েছে রে, কত মানুষ বোনকে মাটি দিয়েছে রে, কত মা স্বামীকে